গল্পের শুরু হয় সমুদ্রের মাঝে গড়ে ওঠা এক রহস্যময় দ্বীপ থেকে, যার মাঝে নির্মিত একটি বিশাল স্টেডিয়াম মানুষের ভিড়ে ঠাসা। গ্যালারিতে উপস্থিত সবাই খুবই অধীর আগ্রহে সামনে দাঁড়িয়ে থাকা স্টাফদের দিকে তাকিয়েছিল। স্টাফদের ইশারায় ৩ মিটার লম্বা একটি বড় হাঙরকে ধীরে ধীরে টোপ হিসেবে ওপরের দিকে টেনে আনা হলো। তখনই সেখানে বসে থাকা একটি ছেলে বুঝতে পারল যে এখন বড় কিছু ঘটতে চলেছে। সে সঙ্গে সঙ্গে তার বড় ভাইকে দেখার জন্য বলল এবং তার ভাই মাথা তুলে তাকানো মাত্রই পানির ভেতর থেকে এক বিশাল প্রাণী হঠাৎ বাইরে বেরিয়ে এলো এবং এক বিরাট হা করে হাঙরটির অর্ধেক কামড়ে নিয়ে আবার পানিতে গিয়ে পড়ল। তার ঝটকায় বড় একটা পানির ঢেউ গিয়ে দর্শকদের ভিজিয়ে দিল। তবে আরও একটি ভয়ঙ্কর শো তাদের জন্য অপেক্ষা করছিল। তখন দর্শকদের বসার প্ল্যাটফর্মটি ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করলো। প্ল্যাটফর্মটির নিচে পৌঁছানো মাত্রই সেই বিশাল প্রাণীটিকে এবার একেবারে সামনে পরিষ্কার দেখা যেতে লাগলো, যা দেখে উপস্থিত মানুষের উত্তেজনা আরও বেড়ে গেল। তখনই সেই বিশাল প্রাণীটি, যার নাম ছিল মোসাসারাস, এক ঝটকায় আস্ত হাঙরটিকে গিলে ফেলল। উপস্থিত দর্শকেরা জোরালো করতালির মধ্যে এই শো উপভোগ করল। আসলে একটি টেক কোম্পানি জেন টেকনোলজির সাহায্যে কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া ডাইনোসরদের আবার জীবিত করে তুলেছিল এবং অর্থ উপার্জনের জন্য তারা পুরো একটি দ্বীপ কিনে নিয়েছিল। তারপর সব ডাইনোসরকে সেই দ্বীপে নিয়ে আসা হয় এবং সেই জায়গাটিকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে পরিণত করা হয়। ডাইনোসরদের কারণে এই দ্বীপটি দ্রুতই পৃথিবীর সবচেয়ে বড় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। প্রতি বছর এখানে ছুটি কাটাতে আসা মানুষের সংখ্যা কোটিতে পৌঁছে যায়। কিন্তু ২০ বছর ধরে সবকিছু স্বাভাবিকভাবে চলার পর ডাইনোসররা মানুষের কাছে চিড়িয়াখানার হাতির মতো সাধারণ প্রাণী হয়ে ওঠে। ফলে মানুষের মনে তাদের প্রতি আগের মতো আর আকর্ষণ রইল না। তাই কমতে থাকা আয় এবং বাড়তে থাকা খরচ ঠেকাতে ডক্টর উ ও তার টিম বিভিন্ন প্রাণীর জিন মিশিয়ে একটি নতুন দানবীয় ডাইনোসর তৈরি করে, যার ভয়ঙ্কর নাম রাখা হয় ইন্ডোমিনাস রেক্স। মানুষের আকর্ষণ বাড়ানোর জন্যই এটি তৈরি করা হয়েছিল, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে এই ডাইনোসরটি পুরো পার্কের জন্য সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াবে। সেই সময় পার্কের মালিক মিস্টার মাসরানি ইন্ডোমিনাস রেক্সকে দেখতে পৌঁছান। তখন জানা যায় যে এই ডাইনোসরটি ধারণার চেয়েও অনেক বড় এবং অত্যন্ত চতুর। সে বহুবার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করেছে। তার এই বিপজ্জনক বুদ্ধি দেখে মালিক ভয় পেয়ে যান এবং সিকিউরিটি চেকের জন্য অবসরপ্রাপ্ত নেভি ট্রেনার ওয়েনকে ডাকেন। ওয়েন আগে নেভিতে কাজ করতেন এবং অবসর নেওয়ার পর তাকে এখানে ডাইনোসরদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সময় তিনি র্যাপটর এরিয়াতে কাজ করছিলেন, যেখানে তিনি নেভি ট্রেনিং এ শেখা অভিজ্ঞতা দিয়ে র্যাপটরদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছিল। আশ্চর্যের বিষয় হলো, কিছুক্ষণ চেষ্টার পরে তিনি সেই বিপজ্জনক র্যাপটরদের নিয়ন্ত্রণ করতে সফল হলেন। কিন্তু তখনই একটি দুর্ঘটনা ঘটে গেল। এক নতুন কর্মী ছুটে যাওয়া একটি ছোট শূকরকে ধরার চেষ্টা করছিল। তখনই একটি র্যাপটর তাকে এক ঝটকায় খাঁচার ভেতরে ফেলে দেয়। পরের মুহূর্তেই সেখানে উপস্থিত সমস্ত র্যাপটরের নজর সেই কর্মচারীর ওপর গিয়ে পড়ল এবং র্যাপটররা ওকে তাদের পরবর্তী শিকারে পরিণত করার প্ল্যান করতে থাকে। ওয়েন দ্রুত খাঁচার গেট খুলে দৌড়ে ভেতরে গিয়ে সেই কর্মচারীর সামনে দাঁড়িয়ে র্যাপটরদের পিছিয়ে যাওয়ার জন্য অনবরত কমান্ড দিতে লাগলেন। দ্রুত ওয়েনের সহকর্মীরা সেই কর্মচারীকে টেনে বাইরে বের করে নিয়ে যায়। শিকার হাতছাড়া হয়ে যেতেই র্যাপটররা এবার ওয়েনের দিকে নজর দেয়, যা দেখে ওভেন বুঝতে পারলেন যে এবার তার নিজের জীবন বিপন্ন। তাই তিনি ওদের কমান্ড দিতে দিতে ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলেন। তারপর গেটটি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি একটি গড়ান মেরে সঠিক সময়ে বাইরে বেরিয়ে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেন। এরপর ক্লেয়ার ওয়েনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে যান এবং জানান যে এটি টিরেক্সের জিন দিয়ে তৈরি একটি সিক্রেট হাইব্রিড, যা ছোটবেলা থেকে একাকী বড় হয়েছে। এ কথা শুনে ওয়েন সতর্ক করে বলেন যে একাকিত্ব তাকে আরও বিপজ্জনক করে তুলতে পারে। তাই সে ডাইনোসরটিকে দেখতে চায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাসকে কোথাও দেখা গেল না। এতে সবাই চিন্তিত হয়ে পড়ল এবং সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে মনিটরিং সিস্টেমও কোনো ধরনের হিট সিগন্যাল ধরতে পারছিল না, যেন সেই বিশাল দানব হঠাৎ বাতাসে মিলিয়ে গেছে। তখনই ওয়েনের নজর দেয়ালের গায়ে বড় বড় নখের আঁচড়ের দাগের ওপর পড়ল এবং ধারণা করা হলো যে হয়তো ইন্ডোমিনাস দেয়াল টপকে বাইরে পালিয়ে গেছে। এ কথা শোনা মাত্রই ক্লেয়ারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ফেরার সিদ্ধান্ত নিল এবং পথেই টিমকে অ্যালার্ট থাকার পাশাপাশি ইন্ডোমিনাসের শরীরে লাগানো লোকেশন চিপটি দ্রুত ট্র্যাক করতে বলল। এরপরে ওয়েন এবং গার্ডরা খাঁচার ভেতরে দেয়ালের কাছে গিয়ে দেখতে লাগলেন যে আসলে ইন্ডোমিনাস বাইরে বেরোলো কিভাবে। কিন্তু তখনই কন্ট্রোল রুম থেকে একটি ভয়ঙ্কর খবর এলো যে লোকেশন চিপ দেখাচ্ছে ইন্ডোমিনাস এখনো ভেতরেই আছে। এ কথা শুনেই সবার মাথায় বাজ পড়ল, কারণ সে সময় তারা তিনজন তখনও সেই নখের দাগগুলোই মনোযোগ দিয়ে দেখছিলেন। কন্ট্রোল রুমের স্টাফ সঙ্গে সঙ্গে গার্ডকে ফোন করে তাদের দ্রুত সেখান থেকে বেরিয়ে আসতে বলল। ওয়েন এটি শোনা মাত্রই ঘুরে ভেতরের গেটের দিকে দৌড়াতে শুরু করলেন, কিন্তু তখনই শেষ গার্ডটি দেখতে
পেল যে ইন্ডোমিনাস জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে ওদের দিকেই এগিয়ে আসছে। পরের মুহূর্তেই ডাইনোসরটি সেই গার্ডকে এক ঝটকায় ধরে খেয়ে ফেলল। তখন দ্বিতীয় গার্ডটি দৌড়ে গেটের কাছে পৌঁছালে এবং সেটি সঙ্গে সঙ্গে খুলে দিল। ওদিকে ওয়েনও পুরো শক্তি দিয়ে দৌড়াতে থাকলেন এবং অবশেষে গেট বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে বাইরে বেরিয়ে আসতে সফল হলেন। কিন্তু ইন্দোমিনাস গেটের সামান্য ফাঁকা জায়গায় মাথা ঢুকিয়ে দিল এবং এক জোরালো ধাক্কায় পুরো গেটটি ভেঙে বাইরে বেরিয়ে এলো। অবস্থা বেগতিক দেখে ওয়েন সঙ্গে সঙ্গে মাটিতে স্লাইড মেরে নিজেকে একটি গাড়ির নিচে লুকিয়ে ফেলল এবং ডাইনোসরের প্রতিটি ধাপের উপর নজর রাখতে লাগলো। ভারী পায়ের আওয়াজ শুনে ওয়েন বুঝতে পারল যে ইন্দোমিনাস এবার সেই গার্ডের দিকে এগোচ্ছে। সে সময় একটা গাড়ির পেছনে লুকিয়ে থাকা গার্ড ভয়ে শ্বাস আটকে বসেছিল। একটু পরেই ইন্দোমিনাস রাক্ষসের মতো গাড়িটিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গার্ডকে এক ঝটকায় জ্যান্ত গিলে ফেলল। নিজের প্রাণ বাঁচাতে ওয়েন দ্রুত গাড়ির ফুয়েল ট্যাঙ্ক কেটে দিয়ে নিজের শরীরের ওপর পেট্রোল ছিটিয়ে দিল, যাতে তার শরীরের গন্ধ ইন্দোমিনাসকে বিভ্রান্ত করে দেয়। তার প্ল্যান সফল হলো সত্যি। ইন্দোমিনাস তার উপস্থিতি টের পেল না এবং কিছুক্ষণ পর একটি জোরালো গর্জন করে হঠাৎ সেখান থেকে চলে গেল। দানবটির এই তাণ্ডব লীলা মনিটরে পর্যবেক্ষণ করে কন্ট্রোল রুমের সবাই ভয় পেয়ে গেল, কারণ ইন্দোমিনাস এখন 5000 মিটার দূরে পার্কের ভিজিটর এরিয়ার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রায় 20,000 মানুষ উপস্থিত রয়েছে। এটা শোনা মাত্রই ক্লেয়ার সেখানে সতর্কতামূলক অ্যালার্ম বাজানোর প্রস্তুতি নেন, কিন্তু তখন পাশে দাঁড়িয়ে থাকা মালিক তাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিলেন, কারণ সতর্কবার্তা জারি করলেই পুরো পার্ক বন্ধ করতে হতো এবং নিরাপত্তার ওপর প্রশ্ন উঠে যেত, যার ফলে ভবিষ্যতে পার্কটি চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হবে। তাই মালিকের বিশ্বাস ছিল যে সিকিউরিটি টিম ওই ডাইনোসরকে সামলে নেবে। একটু পরেই সোলজাররা সেই জায়গায় পৌঁছালো যেখানে ট্র্যাকিং চিপ ইন্দোমিনাসের লোকেশন দেখাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পরেও তারা ইন্দোমিনাসকে কোথাও দেখতে পেল না। তখনই টিম লিডার দেখতে পেল যে মাটিতে এক টুকরো মাংস পড়ে আছে, যার সঙ্গে ট্র্যাকারটি লাগানো। অর্থাৎ ইন্দোমিনাস নিজের শরীর থেকে ট্র্যাকারটি ছিঁড়ে ফেলে দিয়েছে। ঠিক তখনই কয়েক ফোঁটা রক্ত তার হাতের ওপর পড়ল। এটি দেখেই সবাই ভয় পেয়ে উপরের দিকে তাকিয়ে যে দৃশ্য দেখল তা সবাইকে স্তব্ধ করে দিল। আসলে ইন্দোমিনাস গিরগিটির মতো নিজেকে চারপাশের পরিবেশের সাথে পুরোপুরি লুকিয়ে রেখেছিল, এই কারণে ওকে কেউ দেখতে পাচ্ছিল না। ওকে দেখেই টিম লিডার পালানোর চেষ্টা করতেই ইন্দোমিনাস তাকে ধরে ফেলল। বাকি সমস্ত গার্ড সঙ্গে সঙ্গে তাদের স্টান গান তুলে তার ওপর ফায়ার করতে লাগলো, কিন্তু পরের মুহূর্তেই ইন্দোমিনাস তার ভারী পা দিয়ে টিম লিডারকে পিষে মেরে ফেলল। বাকি গার্ডরা তাকে থামানোর জন্য এগিয়ে গেল এবং অনবরত ইলেকট্রিক শট মারতে থাকলো, কিন্তু ইন্দোমিনাস একে একে সবাইকে নির্মমভাবে মেরে ফেলল এবং 1 মিনিটেরও কম সময়ে সমস্ত সোলজাররা তাদের প্রাণ হারালো। তখনই ওয়েন কন্ট্রোল রুমে ঢুকলো এবং রেগে গিয়ে ক্লেয়ারকে সতর্ক করে বলল যে ইন্দোমিনাস এমন এক দানব যে নিজেও জানে না সে আসলে কি। সে যদি জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসে তবে প্রতিটি জীবিত জিনিসকে সে মারতে শুরু করবে, তাই তাকে থামানোর জন্য আসল অস্ত্রের ব্যবহার করতেই হবে। কিন্তু পার্কের মালিক মাসরানি বলেন $26 মিলিয়ন ব্যয় করে তৈরি করা ডাইনোসরকে তো তিনি মারতে পারেন না। ওয়েন বলে যে যদি আপনার পার্কে আগত দর্শকদের জীবন বাঁচাতে চান তাহলে হেলিকপ্টারে মেশিন গান দিয়ে ওকে নিধন করতে সৈন্য পাঠান। ক্লেয়ার এই পার্ককে যুদ্ধের ময়দান হতে দেখতে চাননি, তাই সে ওয়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এটা শুনে ওয়েন রেগে কন্ট্রোল রুম থেকে বেরিয়ে যায়, কিন্তু পার্কে উপস্থিত 20,000 এরও বেশি মানুষের নিরাপত্তার জন্য ক্লেয়ার অবশেষে পার্কে সতর্কতামূলক অ্যালার্ম বাজিয়ে দিলেন। সে সময় ক্লেয়ারের বোনের 2 ছেলে পার্কের একটি রাইডের মজা নিতে যাচ্ছিল এবং তাদের গাড়িটি স্টার্ট হওয়া মাত্রই স্টাফরা পার্ক বন্ধ করার নোটিশ পেল, তাই তারা সঙ্গে সঙ্গে সব রাইড অফ করে দিল। কিন্তু 2 ভাইয়ের গাড়িটি ধীরে ধীরে পার্কের আরও গভীরে এগিয়ে চলল। এই এলাকায় বিভিন্ন ধরনের তৃণভোজী ডাইনোসর খোলামেলা ঘুরে বেড়াচ্ছিল, যেমন 3 শিংওয়ালা ট্রাইসেরাটপস, পিঠে বড় বড় হাড়ের প্লেট যুক্ত স্টেগোসরাস এবং লম্বা গলার ব্র্যাকিওসরাস। এই সমস্ত ডাইনোসর বেশ শান্ত ছিল, কিন্তু তখনই ট্যুর কারের ভেতরে হঠাৎ একটি সতর্কবার্তা শোনা গেল, যাতে বলা হলো যে পার্কের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে, তাই তাদেরকে হোটেলে ফিরে যেতে বলা হচ্ছে। কিন্তু বড় ভাই জ্যাক এত তাড়াতাড়ি বফিরতে চাইল না, তাই সে ছোট ভাই গ্রেকে নিয়ে পার্কের আরো গভীরে চলে গেল। ক্লেয়ারেরও হঠাৎ তার ভাগ্নেদের কথা মনে পড়ল এবং সে সঙ্গে সঙ্গে জ্যাককে ফোন করলো, কিন্তু কথা বলার সময় নেটওয়ার্ক চলে গেল। তাই সে স্টাফদের জিজ্ঞেস করলো যে সব কার ফিরে এসেছে কিনা। ওরা চেক করে দেখলো যে মাত্র একটি ট্যুর কার এখনো ফিরে আসেনি এবং সেই গাড়িটি ছিল তার 2 ভাগ্নের। এই কথা শুনে ক্লেয়ার ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে রেস্কিউ টিমকে সেখানে যেতে বলল, কিন্তু রেস্কিউ টিম তখন অন্য কাজে ব্যস্ত ছিল, তাই বাধ্য হয়ে সে ওয়েনের কাছে গিয়ে সাহায্য চাইল। ওদিকে 2 ভাই পার্কের ট্যুর এরিয়ার শেষ অংশে পৌঁছে দেখলো যে সামনের বেড়া কোনো শক্তিশালী জিনিস ভেঙে দিয়েছে, আর তারা সেদিক দিয়ে জঙ্গলের গভীরে এগিয়ে যাওয়ার রাস্তা দেখল এবং জ্যাক গাড়ি নিয়ে জঙ্গলের ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর তারা একটি ঘন জঙ্গল এলাকায় পৌঁছালো, যেখানে বেশ কিছু অ্যাঙ্কাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল।
বেড়াচ্ছিল। প্রথম তারা 4টি দেখতে পাচ্ছিল, কিন্তু গ্রে জোর দিয়ে বলল যে সেখানে 5টি আছে। তাই জ্যাক আবার মনোযোগ দিয়ে গোনা শুরু করলো। তখনই তারা বুঝতে পারলো যে গাড়ির কাছে যে ছায়াটি দেখা যাচ্ছে সেটি আসলে তাদের পেছনে দাঁড়িয়ে থাকা ইন্দোমিনাস রেক্স, যা নিঃশব্দে তাদের কাছে চলে এসেছে। তখনই সে জোরালো গর্জন করে গাড়িতে লাথি মারল, ফলে দুই ভাইয়ের গাড়ি বেশ কয়েক ফুট দূরে গিয়ে পড়ল। জ্যাক ঘাবড়ে গিয়ে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু তার আগেই একটি অ্যাঙ্কাইলোসরাসের ভারী লেজ গাড়ির সাথে ধাক্কা খেল এবং গাড়িটি উল্টে দূরে গিয়ে পড়ল। ইন্দোমিনাস রেক্স ভাবল যে অ্যাঙ্কাইলোসরাস তার শিকার ছিনিয়ে নিচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করল এবং দুজনের মধ্যে ভয়াবহ লড়াই শুরু হয়ে গেল। সে অ্যাঙ্কাইলোসরাসকে কামড়ানোর চেষ্টা করল, কিন্তু শক্ত চামড়ার কারণে ডাইনোসরটি তার পিঠে দাঁত বসাতে পারল না। তাই সে বুদ্ধি করে অ্যাঙ্কাইলোসরাসকে এক ঝটকায় উল্টে দিয়ে বিশাল এক কামড় দিয়ে মেরে ফেলল। চোখের সামনে এসব দেখে দুই ভাই ভয়ে কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে ক্ল্যারার ফোনটি আবার বেজে উঠল। ফোনের আওয়াজ শোনা মাত্রই ইন্দোমিনাস এবার তার নখ দিয়ে গাড়িটি আঁকড়ে ধরল। তারপর সে তার বিশাল মুখ খুলে সেটি গিলে ফেলার চেষ্টা করলো, কিন্তু এভাবে অসুবিধা হওয়ায় সে চালাকি করে গাড়িটিকে দাঁত দিয়ে চেপে ধরে জোরে জোরে মাটিতে আছড়াতে শুরু করলো। কাঁচ ভাঙার ঠিক আগের মুহূর্তে জ্যাক সুযোগ বুঝে নিজের সিট বেল্ট খুলে ফেলল এবং গ্রেকে ধরে গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। এরপর দানবটির হাত থেকে বাঁচতে প্রাণপণ দৌড়াতে থাকলো। সঙ্গে সঙ্গে দানবটিও তাদের তাড়া করতে শুরু করলো। দৌড়াতে দৌড়াতে ওরা একটা ঝর্ণার সামনে এসে দাঁড়ালো। একটু পরেই দানবটি কাছে এসে তার বিশাল মুখ হাঁ করতেই প্রাণ বাঁচাতে দুই ভাই ঝর্ণায় লাফিয়ে পড়ে তার হাত থেকে বেঁচে গেল। একটু পরেই ক্লেয়ার ও ওয়েন জঙ্গলে পৌঁছে গেল, কিন্তু সেখানে পৌঁছে ওরা একেবারে হতবাক হয়ে পড়ল। চারদিকে ইন্দোমিনাসের হাতে মারা যাওয়া বিশাল আকায় ডাইনোসরদের লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তারা সেই ট্যুর কারটি খুঁজে পেল যাতে দুই ভাই বসেছিল, কিন্তু ক্লেয়ার ভাঙা গাড়ি এবং মাটিতে পড়ে থাকা মোবাইল দেখে ভাগ্নেদের কোনো বিপদ হয়েছে এই ভেবে সে ভেঙে পড়ল। তখন ওভেন মাটিতে পায়ের ছাপ দেখতে পেলেন, যা তাদের ঝর্ণা পর্যন্ত নিয়ে গেল। সেখানে পৌঁছে তিনি নিশ্চিত হলেন যে ছেলেরা বেঁচে আছে এবং এখান থেকে পালিয়ে গেছে। এ কথা শুনে ক্লেয়ার কিছুটা স্বস্তি পেল। সে সময় কন্ট্রোল রুমে স্টাফরা আরও একটি বিপজ্জনক তথ্য পেল যে 20,000 এরও বেশি মানুষ এখন পার্কের রিসর্ট এরিয়াতে জড়ো হয়েছে এবং ইন্দোমিনাস আরও বেশি শিকার করার জন্য দ্রুত সেই রিসর্টের দিকেই এগিয়ে আসছে, যার অর্থ হলো একটি বিশাল ধ্বংসলীলা ঘটতে চলেছে। বাধ্য হয়ে পার্কের মালিক অবশেষে সিদ্ধান্ত নিলেন যে তাকে ভারী অস্ত্র ব্যবহার করতে হবে, কিন্তু স্টাফের অভাব থাকার কারণে মালিক নিজেই হেলিকপ্টার চালিয়ে মেশিন গান নিয়ে ইন্দোমিনাসকে শিকার করতে বেরিয়ে পড়লেন। একটু পরেই ওরা ইন্দোমিনাসকে খুঁজে পাওয়া মাত্রই কোনো দেরি না করে তার উপর ফায়ার করা শুরু করলো। তীব্র ফায়ারিং এর কারণে ইন্দোমিনাস রেক্স দৌড়ে উড়ন্ত ডাইনোসরদের এরিয়াতে ঢুকে পড়ল। দানবটিকে দেখে উড়ন্ত ডাইনোসররা কাঁচো ভেঙে এদিক ওদিক পালাতে লাগলো। তখনই ফায়ার করতে থাকা সৈনিকদের একজনকে একটি উড়ন্ত ডাইনোসর বাইরে টেনে নিয়ে গেল এবং আরেকটি ডাইনোসর উড়ে এসে হেলিকপ্টারের কাছে সজোরে ধাক্কা মারল। ফলে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে ক্র্যাশ করল এবং পার্কের মালিক মাসরানি তার প্রাণ হারালেন। ওয়েন ও ক্লেয়ার তখন সেই এরিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সমস্ত উড়ন্ত ডাইনোসরকে তাদের কাছে দিকে দেখে ওয়েন সঙ্গে সঙ্গে ক্লেয়ারকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে লাগলেন। ওদিকে দুই ভাই পার্কের একটা পরিত্যক্ত ভবনে প্রবেশ করে হাঁটতে হাঁটতে একটা পুরনো গাড়ি দেখতে পেল। এরপরে ওরা দুজনে গাড়িটি মেরামত করে পার্কের উদ্দেশ্যে যাত্রা করলো। অল্পক্ষণ পরেই ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তখনই গ্রে দেখল যে ডানাওয়ালা ডাইনোসররা তাদের পেছনে পেছনে আসছে। বিপদ বুঝতে পেরে জ্যাক দ্রুত গাড়ি চালিয়ে পার্কের এন্ট্রি গেটে পর্যন্ত পৌঁছে গেল এবং স্টাফরা তাদের দেখে গেট খুলে দিল। কিছুক্ষণ পরেই ক্লেয়ার ও ওয়েন রিসোর্ট এরিয়ায় আসতেই ক্লেয়ারের অ্যাসিস্ট্যান্ট যারা ওকে ফোন করে জানায় যে ওর ভাগ্নেরা নিরাপদে এখানে এসে পৌঁছেছে। এটা শুনে ক্লেয়ার স্বস্তি পায়। আসলে ওরা দুই ভাই ছুটি কাটাতে খালার পার্কে বেড়াতে এসেছিল, কিন্তু কাজের চাপের কারণে ক্লেয়ার ওর অ্যাসিস্ট্যান্ট যারাকে ওদের সাথে সবকিছু ঘুরিয়ে দেখানোর জন্য বলেছিল, কিন্তু যারাকে ফাঁকি দিয়ে ওরা দুই ভাই বিপজ্জনক এরিয়ায় ঢুকে পড়ে ও এত বড় বিপদের সম্মুখীন হয়। ইতোমধ্যে পার্কের সমস্ত রাইডস বন্ধ করে দিয়ে সমস্ত টুরিস্টকে একটা নির্দিষ্ট এরিয়ায় নিয়ে আসা হয়েছিল। 22,000 মানুষ এক জায়গায় খুবই বিরক্তের সাথে বসেছিল। তখনই ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে মাইকে ঘোষণা দিয়ে মানুষকে দ্রুত লুকিয়ে পড়ার জন্য বলা হলো। শুরুতে কেউ বুঝতে পারছিল না যে কি হচ্ছে, কিন্তু একটু পরেই আকাশে উড়ন্ত ডাইনোসরদের দেখে সবার হালুয়া টাইট হয়ে গেল। প্রাণ বাঁচাতে সবাই এদিক ওদিক দৌড়াতে লাগলো, কিন্তু উড়ন্ত ডাইনোসররা দ্রুত গতিতে এসে মানুষের ওপর আক্রমণ করা শুরু করে দিল। মানুষের আর্তনাদ আর চিৎকার চেঁচামেচিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠল। তখনই দুই ভাই রিসর্ট এরিয়ায় এসে যারার সাথে দেখা করলো। ওরা নিরাপদ স্থানে যাওয়ার জন্য দৌড়াতে থাকলো, কিন্তু দুর্ভাগ্যবশত একটি উড়ন্ত ডাইনোসর যারাকে উড়িয়ে নিয়ে গেল এবং আকাশ থেকে লেকের পানিতে ফেলে দিল। ডাইনোসরটি জানতো না যে এটি মোসাসারাসের এলাকা। এরপর কয়েকটি ডাইনোসর পানিতে
নেমে অনবরত জারার ওপর হামলা করতে থাকলো। দুই ভাই এই দৃশ্য দেখে পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিল। ডাইনোসররা যেমনি জারাকে নিয়ে আবার ওড়ার চেষ্টা করলো, তখনই মোসাসরাস বিশাল মুখ হাঁ করে পানি থেকে বাইরে বেরিয়ে এসে জারাকে উড়ন্ত ডাইনোসর সহ গিলে ফেলল। এটি দেখে আতঙ্কিত দুই ভাই প্রাণ বাঁচাতে লুকানোর জায়গা খুঁজতে লাগলো। ঠিক তখনই ওয়েন ও ক্লেয়ার সিকিউরিটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গেল এবং তারা ট্র্যাঙ্কুলাইজার গান দিয়ে ফায়ার করে উড়ন্ত ডাইনোসরদের ঘায়েল করতে শুরু করলো। জ্যাক ও গ্রে অল্পের জন্য একটা ডাইনোসর শিকার হওয়া থেকে রক্ষা পায়। এরপরে ক্লেয়ার ভাগ্নেদের নিরাপদে পেয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে ও নিরাপদ স্থানের দিকে দৌড় দেয়। কিন্তু পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে চলেছে। পার্কের মালিকের মৃত্যুর সুযোগে মিলিটারি অফিসার হসকিন্স সবকিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেয় এবং কন্ট্রোল রুমে নিজের পছন্দের লোকজনকে দায়িত্বে বসায়। এরপরে সে দীর্ঘদিন মনের ভেতর পুষে রাখা গোপন প্ল্যান বাস্তবায়ন শুরু করে দিল। আসলে সে র্যাপটরদের সাহায্যে সেই বিপজ্জনক ডাইনোসরটিকে শিকার করতে চেয়েছিল, যাতে প্রমাণ করা যায় যে এই র্যাপটররা মিলিটারির জন্য একটি অস্ত্র হিসেবে কাজ করতে পারে। কিন্তু ওয়েন এটি জানতে পেরে প্রচণ্ড রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে হসকিন্সকে এক কোষে ঘুষি মারে, কারণ এই র্যাপটরদের তিনি ছোটবেলা থেকে লালন পালন করছে এবং তাদের কোনো হুকুমের গোলাম হিসেবে দেখতে চায়নি। কিন্তু হসকিন্স তার প্ল্যানে অনড় হয়ে বলে পার্কে উপস্থিত 20,000 মানুষের জীবন বাঁচাতে এছাড়া আর কোনো অপশন খোলা নেই। তাই অনেক ভেবে চিন্তে অবশেষে ওয়েন বাধ্য হয়ে এই মিশনে নেতৃত্ব দিতে রাজি হতে হলো। তারা ইন্দোমিনাস রেক্সকে ধরার জন্য এক ধরনের লুকোচুরি খেলার সিদ্ধান্ত নিল। প্ল্যান ছিল প্রথমে র্যাপটররা তাদের তীব্র ঘ্রাণ শক্তির সাহায্যে ইন্দোমিনাসের সন্ধান করে একটা জায়গায় নিয়ে আসবে। এরপর আর্মি তাকে পেছনে থেকে ভারী অস্ত্র দিয়ে হামলা করে খতম করে ফেলবে। আর ক্লেয়ার দুই ভাইকে একটি সুরক্ষিত ভ্যানের ভেতরে বসিয়ে দিয়ে নিজে সামনে বসে এই পুরো অপারেশনটি মনিটর করতে লাগলো। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ওয়েন ইন্দোমিনাসের মাংসের একটি টুকরো বের করে সেই মাংস র্যাপটরদের শুকালো। এরপরে ওয়েন অবশেষে তাদের খাঁচা খুলে দিলেন। ছাড়া পাওয়া মাত্রই র্যাপটররা বিদ্যুৎ গতিতে গভীর জঙ্গলের দিকে ছুটে গেল। ওয়েন একটা মোটর সাইকেল নিয়ে তাদের পাশাপাশি ছুটতে লাগলো, আর অস্ত্রে সজ্জিত সৈনিকরাও তাদের পেছনে পেছনে জঙ্গলের ভেতরে এগোতে লাগলো। পুরো দল র্যাপটরদের পেছনে দ্রুত ঘন জঙ্গলের ভেতরে এগিয়ে গেল এবং একটি নির্জন জায়গায় হঠাৎ র্যাপটররা থেমে গেল। সমস্ত সৈনিক সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে তাদের অস্ত্র সামনের দিকে তাক করল, কিন্তু তাদের মোটেও ধারণা ছিল না যে পরের মুহূর্তেই অদ্ভুত কিছু ঘটতে চলেছে। একটু পরেই জঙ্গলের গভীর থেকে বিশাল ইন্দোমিনাস রেক্স ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়ালো। তার ভয়ঙ্কর দানবাগার চেহারা দেখে সবার কলিজা শুকিয়ে গেল। তবে তখনই তাদের শেষ ভরসা র্যাপটরের দল দানবটির সামনে মুখোমুখি দাঁড়িয়ে গেল। ওয়েনের প্ল্যান ছিল যে প্রশিক্ষিত র্যাপটররা দানবটিকে হামলা করে কোণঠাসা করে ফেলবে, এরপরে ওরা ওকে খতম করবে। কিন্তু তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। র্যাপটররা হামলা না করে দানবটির সঙ্গে নিজেদের ভাষায় ভাব আদান প্রদান করতে লাগলো। এটি দেখে ওয়েন বুঝতে পারল কিছু তো একটা গড়বড় হচ্ছে। সে হঠাৎ বুঝতে পারল যে ইন্দোমিনাসের শরীরে সম্ভবত র্যাপটরের ডিএনএ মেশানো রয়েছে। এই কারণেই সে র্যাপটরদের সাথে কথা বলতে পারছে। একটু পরেই খেলা পুরো ঘুরে গেল। ইন্দোমিনাসের ইশারায় র্যাপটররা এবার হামলার জন্য মানুষদের দিকে ঘুরে দাঁড়ালো। কন্ট্রোল রুমে বসা হসকিন্স এটি দেখে ঘাবড়ে যায় এবং সে সমস্ত সৈনিককে ফায়ারিং এর অর্ডার দিল। সঙ্গে সঙ্গে সৈনিকরা ওর উপর একযোগে হামলা চালালো। কামানের আঘাতে দানবটি মাটিতে আছড়ে পড়ল, কিন্তু একটু পরেই গভীর জঙ্গলের দিকে দৌড়ে পালালো। সৈনিকরাও তার পিছু ধাওয়া করলো, কিন্তু অন্ধকারের মধ্যে র্যাপটররা একে একে ওদের উপর হামলা শুরু করলো এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো টিম ওদের হামলায় নিঃশেষ হয়ে গেল। মনিটরে এটা দেখে ক্লেয়ার ভীষণ ভয় পেয়ে গেল। তখনই পাশ থেকে এক সৈনিক দৌড়ে গাড়ির কাছে আসা মাত্রই একটি র্যাপটর পেছন থেকে তার উপর হামলা করলো। এই দৃশ্য দেখে গাড়িতে বসা দুই ভাই প্রচন্ড ভয় পেয়ে গেল। পরিস্থিতি খারাপ দেখে ক্লেয়ার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে নিরাপদ স্থানে যেতে চাইল, কিন্তু তখনই অন্য দিক থেকে আরেকটি র্যাপটর হঠাৎ তাদের দিকে ছুটে এলো। গাড়ির পেছনের দরজা খোলা ছিল এবং যে কোনো মুহূর্তে র্যাপটর তাদের কাছে পৌঁছে যেতে পারত। তখন তারা পাশে থাকা সিলিন্ডার তুলে গাড়ির বাইরে ছুটতে শুরু করলো, যাতে র্যাপটরের পথ আটকানো যায়। কিন্তু র্যাপটর খুব সহজেই সেগুলো এড়িয়ে গাড়ির পিছু নিতে থাকলো। ক্লেয়ার দেখলো যে র্যাপটরটি দ্রুত তাদের কাছে চলে আসছে, তাই সে হঠাৎ স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি দিয়ে এক জোরালো ধাক্কা মেরে র্যাপটরটিকে ফেলে দিল। কিন্তু একই সময়ে অন্য দিক থেকে আরেকটি র্যাপটর দুই ভাইয়ের একেবারে কাছে পৌঁছে গেল। তখন তারা দুজনে ইলেকট্রিক শক দিয়ে তাকে আঘাত করে ফেলে দিল। ঠিক সেই সময় বাইক চালিয়ে ওয়েনও সেখানে পৌঁছে গেল। তারপর সবাই দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা হলো। প্ল্যান পুরোপুরি ব্যর্থ হওয়ায় অফিসার হসকিন্স প্রচন্ড ঘাবড়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের সবাইকে দ্রুত পার্ক ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়ে তিনি ল্যাবের দিকে রওনা দিলেন। এরপর হসকিন্সের নির্দেশে ল্যাবের প্রধান বিজ্ঞানী সমস্ত স্যাম্পল গুছিয়ে হেলিকপ্টারে করে পার্ক ছেড়ে পালিয়ে গেল। একটু পরেই ওয়েন এবং ক্লেয়ার
ক্লেয়ার ল্যাবে পৌঁছে তো পুরো অবাক হয়ে গেল, কারণ ল্যাবে তখন একজন গবেষকও নেই। তখনই ডক্টরের প্রাইভেট অফিসে তারা ইন্দোমিনাসের জিনের আসল রহস্য জানতে পারল। আসলে এই দানবটির ভেতরে ডজন খানেক আলাদা আলাদা জীবের জিন মেশানো হয়েছিল। এই কারণেই দানবটি এতটা বুদ্ধিমান ও শক্তিশালী। ঠিক তখনই হসকিন্স তাদের সামনে চলে এসে বলে পার্কের আয় বৃদ্ধির জন্য তারা এই বিপজ্জনক হাইব্রিড ডাইনোসরটি তৈরি করেছে, আর এটিকে কোনোভাবে বশে আনতে পারলে পৃথিবীর যে কোনো মিলিটারি বাহিনীকে হারানো সম্ভব। কিন্তু সে তার কথা শেষ করার আগেই একটা র্যাপ্টর ল্যাবে এসে পৌঁছায় এবং সে সরাসরি হসকিন্সের দিকে এগিয়ে যায়। ভয়ে হসকিন্স ঠিক সেই পদ্ধতিটি প্রয়োগ করার চেষ্টা করে যা ওভেন র্যাপ্টরদের ট্রেন করার সময় করত, কিন্তু র্যাপ্টরটি উল্টা তার হাতে কামড়ে দেয় এবং ওকে এক নিমিষে খতম করে ফেলে। এটি দেখে ওভেন ও ক্লেয়ার বাচ্চাদের নিয়ে দ্রুত ল্যাব থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে আসা মাত্রই বাকি তিনটি র্যাপ্টর দৌড়ে তাদের সামনে এসে চারদিক থেকে ঘিরে ফেলল। ওরা ভেবে নিল যে আজকে এই র্যাপ্টরদের হাতেই ওদের প্রাণ দিতে হবে। কিন্তু তখনই ব্লু নামের এই র্যাপ্টরদের দলের লিডার, যার শরীরে নীল রঙের ডোরাকাটা দাগ ছিল, সে ধীরে ধীরে ওয়েনের দিকে এগিয়ে আসলো। ওভেন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে সে তার শত্রু নয়, তাই ওয়েন সঙ্গে সঙ্গে তার মাথা থেকে কন্ট্রোল করার ডিভাইসটি সরিয়ে দিল। তখনই বিরাট ইন্দোমিনাস গর্জন করতে করতে সেখানে এসে পৌঁছালে এবং ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। এরপরে ইন্দোমিনাস মানুষের ওপর হামলা করার জন্য র্যাপ্টরদের আদেশ করল, কিন্তু তখনই এক চমৎকার ঘটনা ঘটল। ব্লু ইন্দোমিনাসের দিকে ঘুরে রাগে এক জোরালো গর্জন করে জানিয়ে দিল যে ওয়েনের ওপর সে হামলা করতে পারবে না। এটি দেখে ইন্দোমিনাস প্রচন্ড রেগে গিয়ে তার ভারী লেজ ঘুরিয়ে ব্লুকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলে দিল। তখনই পেছনে দাঁড়িয়ে থাকা বাকি দুই র্যাপ্টর তাদের লিডারকে অনুসরণ করে সঙ্গে সঙ্গে ঘুরে দানবটির ওপর মারাত্মক আক্রমণ শুরু করলো। কিন্তু ইন্দোমিনাস রেক্সের বিশাল শরীর এবং তার দানবীয় শক্তির সামনে তারা খুব অল্প সময়ই হার মানতে বাধ্য হলো এবং দুটি র্যাপ্টরই লড়াই করতে করতে মারা গেল। ঠিক তখনই ক্লেয়ারের মাথায় একটা ভয়ঙ্কর বুদ্ধি এলো। সে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে থাকা তার সহকর্মীর সাথে যোগাযোগ করে 9 নম্বর খাঁচাটি খুলে দিতে বলল, কারণ এই মুহূর্তে এই শক্তিশালী ডাইনোসরকে খতম করার জন্য তার চেয়েও বেশি শক্তিশালী ডাইনোসরের প্রয়োজন ছিল। খাঁচাটি খোলা মাত্রই সেখান থেকে প্রথম বিপজ্জনক টি-রেক্স বাইরে বেরিয়ে এলো, যাকে 20 বছর আগে তৈরি করা হয়েছিল। দানবটির র্যাপ্টর দুটিকে খতম করে এবার ওয়েনদের ওপর হামলা করতে শুরু করে। ঠিক তখনই ক্লেয়ার হাতে ফ্লেয়ার জ্বালিয়ে দৌড়ে টি-রেক্সকে ইন্ডোমিনাস রেক্সের সামনে নিয়ে এলো। এখান থেকে দুই দানবের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। টি-রেক্স যখন এই হাইব্রিড ডাইনোসরের সাথে মুখোমুখি টক্কর নিল, তখন সে ইন্ডোমিনাস রেক্সকে মনে করিয়ে দিল যে এখানকার আসল বসকে। কিন্তু তীব্র লড়াই করতে করতে ইন্ডোমিনাস রেক্সের অত্যন্ত বিপজ্জনক নখ আর ওর কৌশলের কারণে বুড়ো টি-রেক্স ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল এবং একসময় আছড়ে মাটিতে পড়ে গেল। দানবটি যেই টি-রেক্সকে শেষ কামড় দিতে যাবে, ঠিক তখনই গর্জন করে ব্লু সেখানে চলে আসে এবং চোখের পলকে ওর ওপর ঝাঁপিয়ে পড়ে। কৌশলী ব্লুর আক্রমণে ইন্দোমিনাস এবার বেকায়দায় পড়ে গেল, আর এই সুযোগে টি-রেক্স ওর ওপর জোরদার আক্রমণ চালালো। ব্লু আর টি-রেক্সের যৌথ আক্রমণে ইন্দোমিনাস এবার একেবারেই কোণঠাসা হয়ে পড়ল। সে কোন প্রতিরোধ গড়ারও সুযোগ পাচ্ছিল না। এক পর্যায়ে টি-রেক্স এক জোরালো ধাক্কা মেরে ইন্দোমিনাসকে একদম পার্কের কিনারে ছিটকে ফেলল, যেখান থেকে মোসাসারাসের এরিয়া শুরু। আক্রমণের ধাক্কা সামলে ইন্দোমিনাস উঠে দাঁড়িয়ে ওদের উদ্দেশ্যে একটা গর্জন ছাড়া মাত্রই হঠাৎ বিশাল মোসাসারাস পানি থেকে লাফ দিয়ে উপরে উঠে এলো এবং সে বিদ্যুতের গতিতে ইন্দোমিনাস রেক্সের ঘাড় নিজের বিশাল চোয়াল দিয়ে কামড়ে ধরে তাকে গভীর সমুদ্রে টেনে নিয়ে চলে গেল। আর এভাবেই ইন্দোমিনাস রেক্স চিরতরে টাটা গুড বাই হয়ে গেল। রক্তক্ষয়ী এক লড়াই শেষে টি-রেক্স ব্লুর সাথে ভাব বিনিময় করে জঙ্গলের দিকে চলে যায়। এরপর ব্লু ও ইশারায় ওয়েনের কাছ থেকে বিদায় নিয়ে ওকে ফলো করে জঙ্গলের গভীরে হারিয়ে যায়। আর এভাবেই সিনেমাটি শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করো এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তো আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে।